ঘুমের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি কাজ করতেন। যদি আপনি করতে পারেন তাহলে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি চিন্তা করতে পারেন, সারা রাত আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আগে এই 5টি আমল তিনি নিয়মিত করতেন। প্রথম নাম্বার কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আগে এশারের নামাজ তিনি জামাতের সাথে আদায় করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে যেই পরিমাণ সওয়াব দিত সে সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আপনি কত ঘন্টা ঘুমান? মানুষের দিনের অর্ধেক সময় মানুষ রাতের বেলা ঘুমিয়ে থাকে, শুধুমাত্র এশারের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে। আপনার যদি সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব যদি আপনি পান, তাহলে আপনার জীবনের কত লং টাইম পর্যন্ত আমলনামার মধ্যে লেখা থাকবে যে আপনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় নাম্বার কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের আগে যেটা করতেন, তিনি ডান হাত গালের নিচে দিয়ে তারপর তিনি ঘুমাতেন আর পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে রব, আপনার নামে আমরা মৃত্যুবরণ করি, মানে ঘুমাই, আবার আপনার নামে আমরা ঘুম থেকে জাগ্রত হই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই দ্বিতীয় নাম্বার কাজটাও আমরা করব। তৃতীয় নাম্বার কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই 4 কুল বলা হয়। কোন কোন বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল পড়তেন কাফিরুন বাদে। এই 3টি সূরা অথবা 4টি সূরা পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শরীরের মধ্যে তিনি ফু দিতেন, তারপর তিনি ঘুমাতেন। যদি আপনার কোনো জাদুটোনার সমস্যা থাকে অথবা আপনার জিন ভূতের কোনো ভয় থাকে, এই 4 কুল পরে যদি শরীরে ফু দিয়ে আপনি ঘুমাতে পারেন, তাহলে সারা রাত্র ফেরেশতারা আপনাকে পাহারা দিবে। কোনো সাপ, কোনো বিচ্ছু, তারপর কোন ধরনের খারাপ কোনো জিনিস আপনাকে আক্রমণ করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলে গিয়েছেন। এরপরে চতুর্থ নাম্বার কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, তিনি আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রাতের বেলা তো কোনো ক্ষতি হবেই না, বরঞ্চ সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক। আমিন।